আমরা জানি যে শিয়াদের বিশ্বাস হচ্ছে যে ফেরেশতা আল্লাহর কাছ থেকে যখন ওহী নিয়ে আসছেন, সেই ওহী ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মাদের কাছে নিয়ে গেছে। এইটা হচ্ছে গুরাবিয়াদের বিশ্বাস। এদের বিশ্বাসটা এরকম যে গুরাব শব্দ থেকে গুরাবিয়া শব্দটা আসছে। গুরাব মানে হচ্ছে কাক। তো গুরাবিয়া শিয়াদের বিশ্বাসটা কিরকম? তারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা দেখতে একই রকম ছিলেন, কাকের মতো। যেমন দুইটাকে একসঙ্গে হলে আলাদা করা যায় না, ঠিক সেই রকম গুরাবিয়াদের বিশ্বাস হচ্ছে আলী এবং মুহাম্মদ একই রকম একটা কাকের মতো। এজন্যই জিবরিল ভুল করে আলীকে নবুয়ত না দিয়ে মুহাম্মাদের কাছে নিয়ে গেছে। এই জন্যই তাদের নাম বলা হয়েছে গুরাবিয়া। এই দলটার উৎপত্তি হচ্ছে 130 হিজরিতে। এটা হচ্ছে শিয়াদের একটা উপদল। এদের যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলো অন্য অন্য যে শিয়া দল আছে সেই বিশ্বাসগুলো হচ্ছে আরো নিকৃষ্ট। এই বিষয়ে আলেমদের মতামত হচ্ছে আল গুরাবিয়াতু ইয়াকুলু ইন্নাহুম শিয়াতু জামাউ আন্না জিবরিলা আখতা ফি তাবলীগ। আমি যেটা বললাম বাংলায় সেটাই বলছে যে আল গুরাবিয়া ইয়াকুলু ইন্নাহুম, গুরাবিয়ারা বলে নিশ্চয়ই, শিয়াতু এই শিয়ারা বলে জামাউ আন্না জিবরিলা নিশ্চয়ই জিবরিল আখতা ভুল করেছে। কিসে ভুল করেছে? ফি তাবলীগ মানে ওহী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভুল করছে, যেটা আমরা শুনে আসলাম। তো এই বিষয়ে খণ্ডন আসছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের ভিতরে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ ওয়ান নবুয়্যার মধ্যে বলছেন আল গুরাবিয়াতু মিন আকফারিল খালকি। এই গুরাবিয়ারা হচ্ছে যত সৃষ্টি মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বড় কুফরিতে লিপ্ত। আসাদুহুম যায়গান, এবং তাদের যে দাবি এটা অতিরিক্ত বাড়াবাড়ি। ওয়া কাউলুহুম কুফরুন বাল হুয়া মিন আযামি আনওয়াইল কুফর, এবং তারা যেটা বলে সেটা কুফর এবং কুফরদের মধ্যে সবচেয়ে বড় কুফর। এই হচ্ছে গুরাবিয়াদের আকীদা। এরপর তাদের ভিতরে আরো যে দলগুলো আছে, যেমন নুওয়াসিয়া, ফাতিহিয়া, ওয়াকিফিয়া, আর অনেকগুলো দল আছে। তাদের মধ্যে একটা দল আছে বাহাইয়া। এই বাহাইয়া দলের উৎপত্তির যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে পীরদের যে বিশ্বাস এবং পীরদের যে অরিজিন, যেখান থেকে পীরেরা আসছে, সেই সম্পর্কিত বিশ্বাসগুলো বাহাইয়া দল থেকে চলে আসছে। তো এই বাহাইয়াদের উৎপত্তি 19 শতাব্দীর ইরানে, মানে এখন থেকে প্রায় 150 বছর আগে ইরানে এই দলটার উৎপত্তি। যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহাউল্লাহ। এই বাহাইয়া দলটার প্রতিষ্ঠাতা হচ্ছে বাহাইয়া, যার পূর্বসূরি ছিল বাব নামে একজন লোক। এই বাব নিজেকে নবী দাবি করছিল। তার ছাত্র এই বাহাউল্লাহ নাম থেকেই বাহাইয়া দলটার উৎপত্তি। এদের নবী হচ্ছে বাহাউল্লাহ এবং তারা দাবি করে যে নবুয়ত শেষ বলতে কোনো কিছু নাই। আমরা যে খতামুন নবী এতে বিশ্বাসী, যে ওহী আর আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তো সেই বিশ্বাস তারা করে না। এই বিষয়েও আলেমদের মধ্যে মতামত আছে এবং খণ্ডন আছে। এরপরে আরও বিভিন্ন দল আছে, সাবাক, তারপর হচ্ছে বোহরা শিয়া, তারপর হচ্ছে আগা খানিয়া, তারপর হচ্ছে দুরুজ শিয়া। দুরুজের সম্পর্কে আমরা গত জুম্মায় একটু আলোচনা করেছিলাম। তো দুরুজের উৎপত্তি 400 হিজরির দিকে। এটা বাতিনিয়া ইসমাইলিয়াদের একটা বিচ্ছিন্ন দল, যারা পরবর্তীতে আলাদা হয়ে গেছে। এই দলের প্রবর্তক হামজা ইবনে আলী ইবনে আহমদ, এবং এই দলের যিনি আবিষ্কারক, সেই আবিষ্কারককে অর্থাৎ মোহাম্মদ হামজা ইবনে আলী ইবনে আহমদকে তারা নবী মানে। এবং এই দলের উৎপত্তির যে সময়, সেই সময়ের যে শাসক ছিল ফাতিমি শিয়া খেলাফতের যে শাসক হাকিম বি আমরিল্লাহ, সেই শাসককে তারা আল্লাহ মনে করত। তো এই যে এই দলগুলোর যে বিশ্বাসগুলো, এগুলো এমন এমন কিছু বিশ্বাস যে বিশ্বাসগুলো তাদেরকে কাফের বানিয়ে দিতে সক্ষম। আমি বিস্তারিত আমার গবেষণা থেকে একটা বিষয় জানতে পারলাম যে এই দলগুলোর মধ্যে কমপক্ষে 6টি দল যারা নিজেদের দলের যারা প্রবর্তক তাদেরকে নবী মনে করছে, এবং যারা ওই সময় শাসক ছিল তাদেরকে আল্লাহ মনে করছে। আল্লাহ মনে করার ক্ষেত্রে এই দলগুলোর মোটামুটি কয়েকটা বৈশিষ্ট্য, যেমন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করতো, যেমন সাবাইয়ারা। এরপর আল্লাহ মনে করার ক্ষেত্রে তারা শাসকদের আল্লাহ মনে করতো, যেমন হাকিম বি আমরিল্লাহকে তারা আল্লাহ মনে করতো, যেটা আমরা নূর তথ্য থেকে জেনে আসছি। এরপর শুধু বিশ্বাসের মধ্যে এটাই না, বরং তাকিয়া তাদের হচ্ছে ধর্মের মৌলিক একটা স্তম্ভ। তাকিয়া জিনিসটা কি? যে ঈমান গোপন করতে হবে। ঈমান গোপন করে তারা নিজেদের মতো
বাহিরে এসে মিথ্যা বলে এবং ভিতরে অন্য বিশ্বাস পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের ভিতরে থাকে তখন মুমিনদেরকে বলে যে আমরা তো ঈমান আনছি, আমরা তোমাদের দলে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু যখন তারা এদের থেকে বিরত হয়ে শয়তানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের দলে। আর আমরা মুমিনদের সঙ্গে কি করছি? হাসি ঠাট্টা তামাশা করছি, তাদের সঙ্গে আমরা এটাই করি। এই যে তাকিয়া, এই যে মুনাফিকি বিশ্বাস, এই বিশ্বাসটা এদের ধর্মের হচ্ছে মৌলিক একটা স্তম্ভ। শুধু এটাই না, নবুয়ত দাবি করার ক্ষেত্রে তারা একটু আগ বাড়িয়ে তাহারিফে চলে গেছে। তাহারিফ জিনিসটা কি? তাহারিফ জিনিসটা হচ্ছে তারা দাবি করে যে কোরআনের ভিতরে ভুল আছে। এই ভুলগুলো কিরকম, এগুলো কোন কোন আয়াতে কত কত ভুল আছে এই বিস্তারিত আলোচনা। এবং তারা দাবি করে যে কোরআনের ভিতরে আসলে 17,000 আয়াত আছে, সাধারণ মুসলিমরা মাত্র 6,636টা আয়াত জানে বা 6,236টা আয়াত জানে, বাকি সব আয়াত শুধু আহলে বাইতের মধ্যে সীমাবদ্ধ আছে এবং ইমামদের মাঝে আছে। এই আয়াতগুলো শুধুমাত্র যারা শিয়া তারাই জানে, সুন্নি মুসলমানরা জানে না। এরপর ইবাদতের ক্ষেত্রে আমরা জানি যে তারা সালাত, সাওম, হজ, যাকাত সবগুলোকে অস্বীকার করে এবং নতুন নতুন ইবাদতের পদ্ধতি উদ্ভাবন করে। এবং পীরদের যে বিশ্বাস, সেখানেও আপনারা দেখতে পাবেন যে পীরেরা নাকি তাদেরকে অনুমতি দেয় যে তাদের আর সালাত পড়া লাগবে না। এই জন্য এই সমস্ত লোকেরা সালাত তো পড়েই না, অন্য সব ইবাদতও করে না। এবং যখন এই পীরের কোনো ওরস হয়, কোনো মজলিস হয়, সেখানে বড় বড় গরু ছাগল দুম্বা নিয়ে সেখানে যায় শুধুমাত্র পীরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, লিয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা শুধু এটাই করে, এটা মনে করে যে তাদেরকে এই পীরেরা আল্লাহর নিকটবর্তী স্থানে নিয়ে যাবে, এটা মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহ এবং আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, কোনো মধ্যস্থতাকারী নেই আমাদের ভিতরে। তো এটা তারা করে কাফেরদের মতোই, শুধুমাত্র এটা মনে করে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। এবং এই দলগুলোর উপরে যে অত্যাচারটা ছিল, সাবাইয়াদের উপর অত্যাচার আমরা শুনেছি, অন্য অন্য দলগুলোর যারা ইমাম কিংবা নেতা ছিল এদেরকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ বিভিন্ন দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। এরপর তাদেরকে একদম আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার পর বলা হয়েছে যে তারা যেন কখনোই মুসলিম ভূখণ্ডে প্রবেশ না করে। তো এই সমস্ত কথাবার্তা থেকে, যেমন ইলাহিয়াত, আল্লাহর একত্ব, আল্লাহর একত্বের ক্ষেত্রে মুসলিমরা কারোর সঙ্গে স্যাক্রিফাইস করতে পারে না, কারোর সঙ্গে কম্প্রোমাইজে যাইতে পারে না আল্লাহর একত্বের ক্ষেত্রে। তো তারা এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বিপরীত করেছে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলেছে এবং তাদের ইমামদেরকেও তারা আল্লাহ বলেছে। নবুয়তের ক্ষেত্রে আমি যে বললাম কিছুক্ষণ আগে, খাত্তাবিয়া, এই দলটার যিনি নেতা ইবনে খাত্তাবের দাবি ছিল যে নবীদের কাছে আসলে কোনো ওহী আসতো না, বরং ওহী ইবনে খাত্তাবের কাছে আসতো আর ইবনে খাত্তাব সমস্ত নবীর মাঝে ওহী বন্টন করতেন। তাহলে তারা নিজেদেরকে কোথায় নিয়ে গেছে? এরপর তারা এটাও বলার চেষ্টা করছে যে ওহী যে আসতো, আমি কিছুক্ষণ আগে বলে আসলাম যে ওহী আসলে জিবরিল ফেরেশতা ভুল করে আলীর কাছে নিয়ে গেছে, অথচ ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোবটের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন তারা সেটাই করে। আমাদের না হয় এখতিয়ার দেওয়া হয়েছে যে আমরা ইচ্ছা মতো করতে পারি, নাও করতে পারি, কিন্তু ফেরেশতারা তো এখতিয়ার দেওয়া হয় নাই। তো এইগুলো হচ্ছে তাদের বিশ্বাস। এখন আমাদের ভিতরে নিয়ে এক হইতে হবে, নাহলে আমরা এই যে কাফেরদের সঙ্গে পারতেছি না। কাফেররা আমাদের উপর অত্যাচার করতেছে, মুসলিমদের নির্যাতন করতেছে, আমাদের অর্থনৈতিক শক্তি নাই, আমাদের অস্ত্রের শক্তি নাই, আমাদের রাজনৈতিক শক্তি নাই। তো এই জন্যই শিয়া সুন্নি এক হওয়ার তারা কথা বলে থাকে। তো এই বিষয়ে আমি শিয়াদের বিশ্বাস আলোচনা করার পরে আমি এই বিষয়ে ফোকাস করবো ইনশাল্লাহ। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পবিত্র কোরআনের সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, যেটা আমি পূর্বেই তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরাই হচ্ছে পরস্পরের ভাই। আপনি ঐক্য কার সাথে করবেন? আপনার যে ভাই তার সঙ্গে ঐক্য করতে হবে। মুমিনরাই পরস্পরে ভাই ভাই। মুসলিমের কথা বলেন, এই চিন্তা করেন, মুমিনরা অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে যারা এক, তারাই পরস্পরের ভাই। এই আয়াতে এটা ইঙ্গিত করা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই আয়াত কে জানে না? এই আয়াত সবাই জানে, কিন্তু তারা শিয়া বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানে না। এই আয়াত সবাই জানে, পীরেরাও জানে, পীরের মুরিদরাও জানে, কিন্তু তারা তাদের বিশ্বাস সম্পর্কে সচেতন না। এই আয়াত প্রত্যেকটা বিদআতি জানে, কিন্তু তারা এই আয়াত বোঝে না কেন? তারা মনে করে যে যেটা যারা বিদআত করতেছে ওইটাই উত্তম ইবাদত। তারা তাদের বিশ্বাস সম্পর্কে সচেতন নয়। এরপরে সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি পৃথিবীতে এমন কোন মুমিন খুঁজে পাবে না যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ইউআদুনা মান হাদাল্লাহি ওয়া রাসূল, কিন্তু তাদের প্রতিও বন্ধু মনোভাব রাখে, বন্ধুত্বের মনোভাব রাখে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু। অর্থাৎ পৃথিবীতে এ যাবৎ পর্যন্ত, এখানে বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে যত বিশ্বাসী মুমিন আছে যারা আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাবে না যারা আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখে। তার মানে তাদের সম্পর্কে আমাদের সম্পর্ক রাখা ঠিক হবে না। কেন? তারা তাওহীদের গণ্ডি পেরিয়ে গেছে। তাদের যারা দাবি, সেই দাবিগুলো ইলাহিয়াতের যে বৈশিষ্ট্য সেটা ছেদ করে উপরে উঠে গেছে। সেই দাবিগুলো নবুয়তের যে বিশ্বাস সেটাকে ডাউন করে দিয়েছে। তাদের যে বিশ্বাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ নবুয়ত, সেটাকে তারা ডিনাই করেছে। তো এই যে বিশ্বাসগুলো যেগুলো আমাদের তাওহীদের সাথে সম্পৃক্ত, সেগুলো তারা বাইরে চলে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে যেহেতু কোনো মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না, সুতরাং তোমাদেরও বৈশিষ্ট্য এটা হতে পারে না যে তাদের সঙ্গে তোমরা ঐক্য করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলছেন 51 নম্বর আয়াত, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? আউলিয়া উবাদুহুম আউলিয়া উবাদ, তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা তাদের বন্ধু, তোমাদের বন্ধু না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাখিযা মিল্লাতুহুম, ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ না তোমরা তাদের দিন গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, ইহুদি, এই নাসারাদের সম্পর্কে এটা আমাদের বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনাল কাফিরুনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, ইন্নাল কাফিরুনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, যে এই কাফেররা হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু, আদু, শত্রু তোমাদের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা ইমরানের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং বিভেদ সৃষ্টি করো না। বিভেদ সৃষ্টি করার অর্থ কি? আপনি যদি আপনার শত্রুর সঙ্গে ঐক্য করার চেষ্টা করেন, তার মানে আপনি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করতেছেন। আপনি আপনার বিশ্বাসে দৃঢ় না, এটার প্রকাশক, এটাই প্রকাশ করতেছে। আপনি শত্রুদের সঙ্গে কখনো বন্ধুত্ব মনোভাব দেখাইতে পারেন না। কোন শত্রু? আপনার গ্রামের শত্রু না, আপনার বিশ্বাসের শত্রু। এরপর এখানে বিহাবলুল্লাহ, আল্লাহর যে রশি, এই আল্লাহর রশিকে আপনি প্রণিধানযোগ্য যত তাফসির গ্রন্থ আছে, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, মারুফুল কোরআন, তাফসিরে তহাবি, আরো যত তাফসির গ্রন্থ আছে বিখ্যাত, এই তাফসির গ্রন্থগুলো দেখবেন এখানে বিহাবলিল্লাহ, আল্লাহর রশি বলতে বলা হয়েছে বিত্তাওহীদ লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদ, যে একত্ববাদ, এটাই হচ্ছে আল্লাহর রশি। এখন যারা আল্লাহ তাওহীদকে, একত্ববাদকে, আল্লাহর রশিকে ছিন্ন করছে, তাদের সঙ্গে আপনি গাঁট বাঁধতে চান? তাদের সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যাবে না। একটা টার্ম চালু হয়েছে, সেটা আমি পরে বলতেছি। এরপর বলা হয়েছে সূরা ইসরায় আসছে 53 নম্বর আয়াতে, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হি আহসান, যে হে আমার বান্দারা, পৃথিবীতে সহাবস্থানের ক্ষেত্রে আমার পাশের গ্রামে হিন্দু থাকতে পারে, ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, তো পৃথিবীতে সহাবস্থানের ক্ষেত্রে তাদের সঙ্গে কি করতে হবে? ইয়াকুলুল্লাতি হি আহসান, তাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে হবে যেটা সহাবস্থানপূর্ণ ব্যবহার।
তাদের প্রতি এইরকম ব্যবহার করতে হবে আমার মাধ্যমে যেন তারা দিশা পায়, দাওয়া পায় যে ইসলামটাই সঠিক ধর্ম, এই ব্যবহার করতে হবে। তাদের ভিতরে এমনভাবে মিশে যাওয়া যাবে না, এমন নরম দিল হওয়া যাবে না যে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি, এমনটা হওয়া যাবে না। যদি এমন আশঙ্কা থাকে তাহলে আপনি কখনোই তাদের সঙ্গে ইন্টারাকশনে যাইতে পারেন না। তাদের সঙ্গে ইন্টারাকশনে করা যাবে আলেমরা যাবে, আপনি যেতে পারেন না। যারা কোরআনের হেকমাপূর্ণ জ্ঞান রাখে, যারা হেকমা রাখে নিজের ভিতরে, যারা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়ার সম্ভাবনা যাদের ভিতরে বেশি, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুওয়াহ দান করছেন, দৃঢ়তা দান করছেন, তারা তাদের সঙ্গে ইন্টারাকশনে যাবে, সাধারণ মানুষ না। এবং তাদের সঙ্গে কেমন ব্যবহার করব আমরা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এখানে দেখেন লিন্নাস বলা হয়েছে, নাস মানে সমস্ত মানুষ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন কেন? মানুষদের হিদায়াতের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক যারাই থাক তাদের সঙ্গে যে ব্যবহারটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর ব্যবহার, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এমনকি আমরা আমাদের শরিয়া মোতাবেক বা কোরআন থেকে আমরা এটা জানি যে যাকাত যাদেরকে দেওয়া যায় 8 প্রকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকেও যাকাত দেওয়া যাইতে পারে, যেন তারা এই দিকে রিভার্ট হওয়ার সম্ভাবনা তাদের থাকে, এই জন্যই তাদেরকে যাকাতও দেওয়া যাইতে পারে। তো এই হচ্ছে তাদের প্রতি আমাদের ব্যবহার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন, এখানে স্পষ্ট করে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে বলা হলো ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সঙ্গী, যারা তার সাথী, যারা তার সাহাবী। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আমাদের উদ্দেশ্যে বলছেন আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং যারা মুসলিম, যারা উম্মতে মুহাম্মাদি তাদের প্রতি রহম দিল। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি, যে কাফেরদের প্রতি কঠোর হইতে হবে এবং মুসলিমদের ভিতরে নরম দিল হইতে হবে। এখন মুসলিম কারা এখানে? মুসলিম তারাই যাদের তাওহীদের ভিত্তি ঠিক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন আল মুমিনুনা লিল মুমিনিনা কাল বুনিয়ান, মুমিনরা একে অপরের মধ্যে মজবুত বিল্ডিং এর মতো, এটা বলছেন। এবং তারা নিজেদের প্রতি খুবই কাছাকাছি অবস্থান করে, বিচ্ছিন্ন হয় না। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, আল্লাহর যে আঁকড়ে ধরো, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। তো আমি কিছুক্ষণ পূর্বে আপনার সামনে যে আয়াতগুলো পাঠ করলাম, একটা হচ্ছে যে ইহুদি নাসারাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করা যাবে না, বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে বিশ্বাস ইন্নী বুরাআউ মিম্মা তা'বুদুন, যে তাদের সঙ্গে তারা যেসব ইলাহের উপাসনা করে আমি তাদের থেকে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করলাম। এই যে আল ওয়ালা ওয়াল বারা, হাদিস এবং কোরআন থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ একটা নীতি বের করেছেন, আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্কহীনতা এবং বন্ধুত্বতা। অর্থাৎ ভালোবাসা আল্লাহর জন্যই হবে, শত্রুতা আল্লাহর জন্যই হবে। আল্লাহর জন্যই আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই আমরা কারোর সঙ্গে শত্রুতা ঘোষণা করব, কারোর সঙ্গে শত্রুতা মনোভাব পোষণ করবো। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। কাফেরদের ক্ষেত্রে আমাদের এই নীতি অবলম্বন করতে হবে। এখন এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম। এবার আমরা জানবো যে এই সকল যে আমি আয়াত তেলাওয়াত করে আসলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতগুলো সম্পর্কে তাফসীর গ্রন্থগুলোতে আমাদের মুফাসসিরগণ কি বলেছেন। এইখানে ভ্রাতৃত্বের যে কথা, যেখানে আমরা আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্বতা এবং শত্রুতার নীতি পাইলাম, সেই বিষয়ে আলেমদের আমাদের বক্তব্য হচ্ছে, যেমন মাজমুউল ফাতাওয়ায় আসছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এখানে বলেন ভ্রাতৃত্ব হবে দ্বীনের উপর ভিত্তি করে, ভ্রাতৃত্ব হবে তাওহীদের উপর ভিত্তি করে। এরপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে কুরতুবীতে বলেছেন সূরা হুজরাতের ওই আয়াতের ব্যাখ্যায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল ইখওয়াতু ফিদ্দীনি আকুওয়াতুম মিনান নাসাব, বলা হয়েছে যে রক্তের সম্পর্কর যে দৃঢ়তা, রক্তের সম্পর্ক যতটা মজবুত তার চেয়ে দ্বীনের যে ভ্রাতৃত্ব এটা আরো বেশি মজবুত। কেন? আমরা সাহাবীদের যুগে দেখছি
যে পিতা আবু বকর মুসলিমদের পাশে যুদ্ধ করতেছে, তার সন্তান তখন ইসলাম গ্রহণ করেন নাই, কাফেরদের পাশে যুদ্ধ করতেছে। আবু বকরের ছেলে আবু বকর বলতেছেন যে বাবা, আমি যদি আপনাকে সামনে পাই আমি কি করবো আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, আপনি তো আমার পিতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন যে তুমি যদি আমার সামনে পড়ো অবশ্যই আমি তোমাকে হত্যা করবো। পার্থক্যটা কোথায়? বিশ্বাসের পার্থক্য। এরপরে অবশ্য তার সন্তান ইসলাম গ্রহণ করছেন, কিন্তু প্রথম দিকে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের একটা আমি ইনসিডেন্ট বললাম। তো এটা হচ্ছে আমাদের এবং তাদের মধ্যকার পার্থক্য। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের কথা, তার সন্তান ডুবে যাচ্ছে, তিনি চাচ্ছেন যে তার জাহাজে তার সন্তানকে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। রক্ত সম্পর্ক আছে, বায়োলজিক্যাল পিতা পুত্র সম্পর্ক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, মানে কি মুসলিম উম্মাহের অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক। এখন এই আলোচনাগুলো থেকে আরো অনেক কথা বলা যাবে, কোটেশন দেওয়া যাবে। এখন এই আলোচনাগুলো থেকে আর একটা প্রশ্ন তাদের পক্ষ থেকে আসে, যারা শিয়া সুন্নি ঐক্যের কথা বলে তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে। এবং একটা মজার কথা হচ্ছে, আমাদের সময়কার যারা সেলিব্রিটি আলেম, যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে জানি, তারাও কখনো এটা বলে যে এই হিন্দু তারা আমার ভাই, এই ইহুদি তারা আমার ভাই, এই খ্রিস্টান তারা হচ্ছে আমাদের ভাই। এরা বলে, প্রকাশ্যে বলে, লক্ষ লক্ষ মানুষের সামনে যারা বক্তব্য দিচ্ছে সেখানে তারা বলে যে এরা আমাদের ভাই। কেন? তারা কোরআনের আয়াত দিয়ে আবার দলিল দেয়। কিরকম দলিল? আমরা সেই আয়াত দিয়ে দলিল দিচ্ছি। সেই আয়াতটা হচ্ছে ইয ক্বালা লাকুম আখুহুম নূহ, নূহ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে বললেন, কি কি বললেন সেটা তো অনেক কথা। এটা এসেছে সূরা শুআরার 106 নম্বর আয়াতে। সূরা শুআরার 124 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, হুদ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে বললেন, কি কি বললেন, মানে দাওয়াত দিলেন, এটা বললেন ওটা বললেন, যে আযাব আছে সেটাকে সতর্ক করলেন। এগুলো যখন বলা হচ্ছে তখন তারা এখান থেকে দলিল দেয়, এই যে হুদ আলাইহিস সালামের উম্মত তো ইসলাম কবুল করে নাই, তাদেরকে কেন ভাই বলা হলো? আবার নূহ আলাইহিস সালামের কওমের যারা ইসলাম কবুল করে নাই তাদেরকে কেন কোরআনে ভাই বলা হলো? এটা তারা দলিল দেয় যে ভাই তো বলা হয়েছে, তো আমরা কেন ইহুদি খ্রিস্টানদের ভাই বলতে পারবো না? তো এই বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী তাফসীর বাগাভী, মারিফুল কোরআন, এই তাফসীর গ্রন্থগুলোতে এটা জবাব আসছে। এই জবাবটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এই সম্পর্কটা হচ্ছে গোষ্ঠীগত সম্পর্ক। হুদ আলাইহিস সালাম কাদের ভিতরে আসছিলেন? তার ভাইদের ভিতরেই আসছিলেন, তার কওমের মাঝে আসছিলেন, মানে তিনি ওই কওমের একজন সদস্য, তার পিতামাতা ওই কওমের অন্তর্ভুক্ত। এজন্যই তাদেরকে বলা হয়েছে, তিনি তখন তার ভাইদের বললেন। এখানে দ্বীনি সম্পর্কের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে বায়োলজিক্যাল সম্পর্ক, রক্তের সম্পর্কের কথা। তো এখন সাহাবী কেরামদের জামানায় তারা কীরকম করতেন আমরা দেখলাম। এরপর যখন বলা হয় যে তাদেরকে আমরা ভাই বলবো না কেন, কিংবা শিয়া এবং সুন্নির ঐক্যের ক্ষেত্রে কি হবে, এই আলোচনাগুলো আমরা সামান্য কিছু আলোচনা করে আসলাম। এখন কথা হচ্ছে যে শিয়াদের সাথে আমরা ঐক্য করবো না কেন? আমরা ওদের সম্পর্কে মতামতগুলো একটু জমা করছি, সেগুলো শোনার চেষ্টা করি। যেমন প্রথম মত, শিয়ারা কি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে নাই? তারা কি তাওহীদের বাইরে চলে গেল না? চলে গেছে। তারা তাদের খলিফাদেরকে আল্লাহ বানাইছে, যেমন হাকিম বি আমরিল্লাহ, তাওহীদের বাইরে চলে গেছে। এরপর তারা মানুষকে এবং আলীকে আল্লাহর অবতার বলছে, যেমন সাবাইয়া আমরা শুনে আসছি। এবং আলী এখন আসমানে অবস্থান করতেছে, এটাও তাদের বিষয়। আমরা আল্লাহর নূর স্থানান্তরিত হয়, অথচ আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা সবাই হচ্ছি মাটির তৈরি। এরপর তাদের দাবি হচ্ছে তাদের নবী, যারা যে কোনো দলের প্রবর্তক শিয়া দলগুলোর, এরপর আহলে বাইত, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, এবং ইমাম যারা তাদের 12 জন যে ইমাম আছে সেই ইমামেরা সবাই গায়েব জানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি ছাড়া কেউ গায়েব জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। তিনি জানতেন না তার স্ত্রীরা তার বিপক্ষে কি
ষড়যন্ত্র করতেছে। সেটা তালাক পড়লে আপনার টের পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একদিন তার স্ত্রীরা একত্র হয়ে গেল। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসেন, তার বিপক্ষে ষড়যন্ত্র নিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ এই ষড়যন্ত্রের কথা তুলে ধরলেন, তখন কি হলো? তিনি সমস্ত স্ত্রী ত্যাগ করে মসজিদে নববীতে গিয়ে শুয়ে থাকলেন অনেক দিন পর্যন্ত। এরপর আবু বকর গেলেন, ওমর গেলেন, আলী গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি এটা কি করতেছেন? তখন আল্লাহর পক্ষ থেকে আবার ওই চলে আসলো। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিপক্ষে ইফকের ঘটনা, তার চরিত্র হননের ঘটনার অভিযোগ দেওয়া হলো, সূরা নূরের মধ্যে এই তাফসীর পড়লে আপনারা পাবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তো তিনি জানতেন যে কারা এসব করতেছে, কেন হচ্ছে। অথচ তিনি আয়েশাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশার সঙ্গে কথা বলতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যান না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা তার সঙ্গে মন খুলে কথা বলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে আল্লাহ রাসূল, আপনার আরো পুণ্যবতী স্ত্রী আছে, আয়েশা না থাকলে কি হবে, কি কোনো সমস্যা নেই। চিন্তা করেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার বিয়ে দিয়েছেন, তার সম্পর্কে যে শ্লীলতাহানির অভিযোগ করা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। যখন অনেক দিন পর ওহী আসলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিলেন, হে আয়েশা, তোমার পবিত্রতার কথা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করছেন, আমার কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিলকে পাঠাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ দিবে না? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে দেখেন প্রেস্টিজ, দেখেন, তখন তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ভালোবাসেন না, এই সময় তিনি তো আমার পাশে ছিলেন না, তিনি আমার কাছে আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্রতা ঘোষণা করছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া ঘোষণা করব। চিন্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী গায়েব জানতেন না, তার কাছে ওহী আসতো, তারপরেই তিনি জানতে পারতেন। তারা দাবি করে তারা ইমামরা গায়েব জানে, তারাও গায়েব জানে, আলী জানো গায়েব জানে। এরপর ইমামত নির্ধারিত, এরা আমরা ওসিয়াত এবং ইমামত সম্পর্কে আলোচনা করে আসছি, তারা দাবি করে এটা। এরপর সাহাবীদের তারা তাকফির করে। আমি এটা বলে আসছি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত, নবীর যারা সাহাবী ছিল তাদেরকে সর্বোত্তম মানুষ মনে করে। কিন্তু এই শিয়ারাই হচ্ছে এমন মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাফের বলে। এরপর হিন্দুরা যেমন পুনর্জন্মে বিশ্বাসী, সংস্কারাচার্য সংস্কৃত ভাষায়, সেই পুনর্জন্মে তারা বিশ্বাস করে, এটাকে বলা রজাআত, যে ইমাম আবার ফিরে আসবেন, দ্বাদশতম ইমাম কিংবা আলী আবার ফেরত আসবেন, এসে সকল সাহাবীর কবর থেকে তুলবেন, তাদের লাশ ছিন্ন ভিন্ন করবেন। কেন? তারা প্রথম ইমামত মানে নাই। আচ্ছা, এরপর আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, নাউজুবিল্লাহ, এগুলো তারা বলে। এটা হচ্ছে বাদা, এই আকীদার নাম হচ্ছে বাদা। আচ্ছা, এটা হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের কাছ থেকে যে বিশ্বাসগুলো আমাদের দেশে আসছে, যেগুলো থেকেই চালু হয় যে শিয়ারাও মুসলিম, যাদের কাছ থেকে আসে যে শিয়া সুন্নি ঐক্য করতে হবে, এদের মধ্যে প্রমিনেন্ট যে দলটা সেটা হচ্ছে এই পীরপন্থীরা, যাদের ওই শিয়াদের মতো কোনো ইবাদত নাই। পীর বলছে যে কোনো ইবাদত করা লাগবে না। এখন এই যে মনোভাবটা পীরদের ভিতরে, এই মনোভাবটা আগে ছিল না। পীররা আগে ভালো ছিল, শিক্ষকের মতোই পীরেরা ছিল। ওই যে আপনারা যে ইয়েমানি হযরত শাহদালাল, শাহ মাহবুবের নাম শোনেন, আসলে এনারা ভালো লোক ছিলেন। তারা তাদেরকে যে ওসিয়ত দিতেন, যে ওজিফা দিতেন, মানুষদেরকে সত্যের দিকে ডাকতেন। এই আমাদের উপমহাদেশের যে মুসলিম আমরা কালচার, আমাদের মুসলিম আছি বর্তমান সময় পর্যন্ত, বিভিন্ন অলি আউলিয়াদের বিভিন্ন সোহবতের কারণে আমরা সাম্যাবস্থায় আছি হিন্দুদের সঙ্গে। এখন পীরদের মধ্যে যে বিবর্তন, বর্তমান সময়ের পীররা কেন এই বিশ্বাস রাখে যে ইবাদত করা লাগবে না, পীরকে দিলেই হয়ে যাবে, এই বিশ্বাসটা আসলে প্রোটেস্ট্যান্ট রেভলিউশন থেকে আসছে। আমরা যখন পীরদের সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। পীরদের একটু একটু পরে বলছি, কেন পরে? এজন্যই পরে যে রাসূলের কাছে তো ওহী আসছে, তার কাছে বাতিনি জ্ঞান নাই। কিন্তু পীরদের কাছে যে ইলহাম আসে, বাতিনি জ্ঞান আসে খিজির থেকে, সেই জ্ঞানের ভিতরে তরিকত, মারেফত, হাকিকত আছে। এটা তো আলেমদের কাছে নাই, নবীদের কাছেও নাই। এজন্যই রসুলদের অবস্থান ওলিদের পরে। এরপর হচ্ছে বাতিনি ইলম। কি জিনিস বাতিন? বাতিন মানে হচ্ছে অপ্রকাশ্য। তাদের ভিতরে অপ্রকাশ্য জিনিসটা কি রকম? যারা কখনো পীরের মুরিদ হয় নাই, যারা কখনো বাউল বাবাদের মুরিদ হইতে পারে নাই, তারা কখনোই জানবে না তাদের ভিতরে যে টার্মগুলো, যে শব্দগুলো প্রচলিত,
এগুলোর অর্থ কখনোই জানতে পারবে না। তারা তাদের এই অর্থগুলো তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। বাংলাদেশে বাউল দর্শন বিখ্যাত, সময় গেলে সাধন হবে না, লালন ফকিরের গান, যেখানে আল্লাহ, ঈশ্বর, গড, বিধাতা, দেবতা সবকে এক করে দেওয়া হয়েছে। যেমনভাবে গঙ্গার জল আর জমজম কূপের জলকে এক করে দেওয়া হয়েছে, যেমনভাবে নদীর পানি আর নলকূপের পানিকে এক করে দেওয়া হয়েছে, সেইভাবে আমরা যখন সাংস্কৃতিক টার্মগুলো নিয়ে আলোচনা করবো যে জান্নাত এবং স্বর্গের মধ্যে পার্থক্য কি, তখন এই বিষয়গুলো বিস্তারিত আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে, তো যারা নবুয়ত মানে না, যারা আল্লাহকে আল্লাহ মানে না, অন্য কাউকে মানে, তারা যে তাওহীদ থেকে বের হয়ে গেছে, আল্লাহর রজ্জু থেকে ছিন্ন হয়ে গেছে, তো তারা এখন যারা নবুয়ত মানে না, তারা কি হাদিস স্বীকার করবে না অস্বীকার করবে? অস্বীকার করবে। এখন আপনারা পৃথিবীতে শুনবেন, যেমন কালকে আমি শুনে আসলাম মিডিয়ায়, আমাদের আহলে হাদিসদের ভিতরে একজন আলেম, তিনি বক্তৃতা দিতেছেন, সেখানে বলতেছেন যে কুল্লু মুস্কুরিন হারাম, প্রত্যেক নিষেধাজ্য বস্তু হচ্ছে হারাম। পাশে যে সভাপতি বসে তাকে থামাই দিয়েছে, হ্যাঁ, কখন থামাই দিয়েছে? যখন তিনি বলছেন যে জর্দা, মদ, বিড়ি, সিগারেট এগুলো সব হারাম, যখন এই কথা উনি বলছে থামাইছে, এই কোরআন হাদিসে কোথায় সিগারেটের কথা আছে? তখন তো মদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কোথায় জর্দার কথা আছে? আপনি এগুলো কেন বললেন? তখন উনি বললেন যে আমার তো ব্যাখ্যা করতে হবে। তখন বললেন না, আপনি ব্যাখ্যা করবেন কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেই কথাটাই বলবেন। চিন্তা করেন, এরা হচ্ছে হাদিস অস্বীকার করে, ধীরে 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 এরা কোরআনিস মতবাদের দিকে যায়। এরা হাদিস অস্বীকার করে এবং বলে কোথাও বলা নাই মাদক দ্রব্য হারাম, কোরআনে কিন্তু দেওয়া নেই, বলা আছে শুধুমাত্র সাহাবীদেরকে ফেরানোর জন্য বলা হয়েছে ধীরে ধীরে, যে তোমরা ওয়ালা তাকরাবুল খামার, তোমরা খামরের কাছে যেও না, তোমরা নামাজে যখন সালাতে যখন দাঁড়াবা, নামাজে যখন দাঁড়াবা তখন কি করবা? মদ খাবে না। কেন? কোরআন উল্টাপাল্টা হয়ে যায়। সাহাবীরা এমন করতেন। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ধীরে ধীরে তাদেরকে আগে কন্ট্রোল করাইছেন, ধীরে 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 শেষে গিয়ে বলছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যে এই বস্তুগুলো হচ্ছে শয়তানের কাজ কারবার, এগুলো তোমরা বাদ দাও। তখন সাহাবীরা মদ খাচ্ছেন, এই অবস্থায় মদ ফেলাই দিয়েছেন, মুখের ভিতরে গেছে ফেলাই দিয়েছেন, মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসছেন এই দিকে যে মদ এটা 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 মদের ক্ষতিকর, যেখানে যদি সামান্য উপকারিতাও থাকে ওটা খাওয়া যাবে না। তো তারা এই যে কোরআনে তো সব কিছু স্পষ্ট করে বলা নাই, আর আপনি যদি কোরআন সম্পর্কে বিস্তারিত না জানেন তো আরো জানতে পারবেন না, আর তো হাদিসও পড়েন না, কেমনে ব্যাখ্যা জানবেন? তো তারা এই জন্য সাধারণ মানুষ ধোকা দেওয়ার উদ্দেশ্যে বলে না, কোরআনে তো এটা বলা নাই, ওটা বলা নাই, এটা বলা নাই, ওটা বলা নাই, তোমাদের আলেম গেলে কোথায় খুঁজে পায়? এখন এই হচ্ছে বাতিনি বিশ্বাস, যে তাদের কাছে এই ওহীগুলো আছে। এবং তাদের কিতাব থেকে যদি আমি কোট করি, যেমন তাদের বিস্তারিত কিছু কিতাব আছে, যেমন আল কাফি, আল ফিরাক বাইন আল ফিরাক, বিস্তারিত কিছু কিতাব আছে। সেই কিতাবগুলোতে লেখা আছে যে তাদের ইমামরা এইভাবে বলছে যে এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছো, যেটা মুসলিমদের হাতে আছে, আল্লাহর কসম করে বলছে আমাদের কাছে যা আছে তার একটা অক্ষরও ওখানে সেইভাবে নাই। চিন্তা করে না, আমাদের কাছে যে কিতাব আছে, কোরআন আছে, তারা বিশ্বাস করে এই পুরো কোরআনটাই ভুল, এটা তারা বিশ্বাস করে। এরপর পীরদের আরো বিশ্বাস হচ্ছে হায়াতুন নবী, হাজির নাজির, নূর নবী, তারপর হচ্ছে হুলুল। হুলুল কি? ইবাদত করতে 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 আল্লাহর সঙ্গে মিশে যাওয়া, এটা হচ্ছে হুলুল। এর চেয়ে আরেকটু পার্থক্য হচ্ছে ইত্তেহাদ। এরপর একটা বিষয় হচ্ছে ওহদাতুল ওজুনকে, এই শিয়াদের সম্পর্কে পীরদের সঙ্গে আমরা ঐক্যে যাবো কেমনে? দেখেন, যারা ঐক্য করতে চায় তাদের বিপক্ষে আল্লাহর হুঁশিয়ারি। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন এভাবে, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে যারা কোরআনের বাইরে কথা বলে, যারা বোঝে না তাওহীদ কি, যারা আল্লাহর উপর জুলুম করে, ইলাল্লাযীনা যালামু, আল্লাহর উপর জুলুম করা মানে কি? এটার ব্যাখ্যা হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে চরম জুলুম, আল্লাহর উপর জুলুম করা। তার মানে যারা আল্লাহর উপর শিরিক করে, জুলুম করে, এই যে যেমন আল্লাহর উপর শিরিক করছে ওরা, তাদের সঙ্গে ঐক্যতায় যাওয়া যাবে না। তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম তোমাদেরকে ছুঁয়ে ফেলবে। মানে আমাদেরও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আমরা এই কাফেরদের সঙ্গে ঐক্য করি।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি। এরপর ঐক্য সম্ভব নয় কেন? তাদের আকীদায় বিকৃতি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবুয়ত সম্পর্কে, সব সম্পর্কে। এরপর নবী এবং সাহাবীদেরকে তারা অবজ্ঞা করে। এরপর বিদআত এবং নতুন বিধানে তারা প্রচার করে। বিদআত মানে তো নতুন কোনো আবিষ্কার। এখন এই বিদআতের ক্ষেত্রে আমাদের ভিতরে যে মনোভাব সেটারও অবশ্যই একটু পরিবর্তন দরকার। যেমন কেউ একটা বিদআত করতেছে তার মানেই তাকে মুবতাদি বলা যাবে না। মুবতাদি কাদেরকে বলতে হবে? যারা এই বিদআতগুলোকে আল্লাহ যে তার রশি আঁকড়ে ধরতে বলেছেন, যারা এই বিদআতগুলোকে আঁকড়ে ধরে আছে এবং জনসমাগমকে বলতেছে হ্যাঁ কেন কুলখানি করবে না, আপনাদের টাকা নেই, আমরা টাকা দিয়ে কুলখানি করাবো। আলেমরা মেম্বার থেকে বলতেছে, ওয়াইজরা ওয়াজের মাঠে গিয়ে এই কথাগুলো বলতেছে। যারা বিদআতগুলোকে দলিল দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে এরাই হচ্ছে মুবতাদি। সাধারণ মানুষ আলেমদের কাছেই তো যাবে, আলেমরা তাদেরকে পথভ্রষ্ট করতেছে, এরাই হচ্ছে মুবতাদি। এদের ক্ষেত্রে আমাদের কঠোর হইতে হবে। কাফেরদের সঙ্গে যে নিয়ম, এদের সঙ্গে সেই নিয়ম। এদের দোকান থাকে, ওই দোকানে খরচ করা যাবে না। কেন তাকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবো? কথাবার্তা, মুআমেলা, বিয়ে শাদী যাবতীয় ক্ষেত্রে যেমন খারাপ মানুষ থেকে তাকে সমাজচ্যুত করা হয়, ঠিক এইরকম ভাবে এই বিদআতি যারা এই বিদআতগুলোকে আঁকড়ে ধরে আছে তাদেরকে সমাজচ্যুত করার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। না ওই মনোভাব পোষণ করা লাগবে। কেন? আমাদের ইমামগণ বলছেন যারা মুবতাদি তাদের সঙ্গে বসো না, তাদের সঙ্গে খেও না, তাদের সঙ্গে কথা বলো না, তাদেরকে সালাম দিও না। এবং এটা বলা হয়েছে যদি তাদেরকে তুমি সালাম দাও, তাদের সঙ্গে ওটা পাশা করো, কথাবার্তা বলো, তাহলে কি হবে? তাহলে এমন মনে হবে তুমি আল্লাহর দ্বীনের বিপক্ষে শত্রুতা পোষণ করতেছো। সাধারণ মানুষদের ক্ষেত্রে আমাদের দাওয়ার নীতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। সাধারণ মানুষদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে বুঝাইতে হবে এটা বিদআত, এই যে এইভাবে এটার খণ্ডন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এইভাবে বলছেন। তাদের কাছে হিকমা প্রয়োগ করতে হবে, তাদেরকে সুন্দর মাউইযাতিল হাসানা, সুন্দর উদাহরণ দিতে হবে যেন তারা বোঝে। এটা হবে আমাদের মূলনীতি তাদের প্রতি। এখন শিয়াদের আরো যেগুলো বিশ্বাস, তারা দলাদলিকে আমাদের যে ঈমান, আকীদা, তাওহীদ আছে এটার উপরে গুরুত্ব দেয়। যেমন নবীদেরকে তেমন তারা গুরুত্ব দেয়। এরপর তাহরিফ করে, তাকিয়া করে। তো এগুলো সম্পর্কে আমরা শুনে আসলাম। এখন কথা হচ্ছে আমাদের আরো উদাহরণ দরকার যে এর পূর্বে শিয়া সুন্নিদের ভিতরে ঐক্যের কোনো প্রচেষ্টা হয়েছে কিনা, আর হইলে তার ফলাফলটা কি ছিল। এই বিষয়ে আপনারা সবাই আল আজহার ইউনিভার্সিটির কথা জানেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, এবং বর্তমান বিশ্বের সবচেয়ে প্রণিধান যেগুলো বিশ্ববিদ্যালয়কে দেওয়া যায় সেগুলোর মধ্যে একটা। আল আজহারের আলেম ওলামা 1940 থেকে 50 সাল, এই 10 বছর শিয়াদের সঙ্গে বিভিন্ন ইন্টারাকশনে গেছেন, তাদের সঙ্গে তাদের কমিউনিটিতে গেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ইমামিয়া শিয়া যারা, তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেসব দল আছে তাদের মধ্যে গণ্য করা হোক। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যারা মিছিল মিটিং করছেন তাদের সঙ্গে শিয়াদের সঙ্গে, শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে যে আমরা যখনই কোনো শিয়া ইমামের সঙ্গে মিটিং করছি দেখছি যে তারা আমাদের এখানে মিথ্যা বলে আবার গিয়ে সেই লোকেদের পোষণ করে, তাদের রাখে তাকিয়া করে। তাকিয়া সম্পর্কে আপনাদের বলছিলাম যে ওরা দিন রাত 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বাছাই করে, বাছাই করে ওই সময় মানুষের সঙ্গে মিলিত হয় এবং যত মিথ্যা কথা বলা করে ওই সময় মিথ্যা কথা বলে। তারপরে সময় শেষ, তারপর আবার তারা তাদের বিষয় রেখে মানুষকে একটা বলে ভিতরে আর একটা বিষয় তাকিয়ে। এরপর রশিদ রেজা, মিশরের একজন মুফতি, তিনিও চেষ্টা করছিলেন কিন্তু ওই ফলাফল একই। এরপর মুসলিম ব্রাদারহুডের নাম আপনারা জানেন, মুসলিম ব্রাদারহুড বাংলাদেশের জামাত ইসলামের মতো সেই ধরনের একটা দল মুসলিম ব্রাদারহুড। হাসান আল বান্না যারা প্রতিষ্ঠাতা, তিনিও চেষ্টা করছিলেন এই মুসলিম ব্রাদারহুড, কেন রাজনৈতিক প্রচেষ্টা করছিলেন। যেহেতু মুসলিম ব্রাদারহুড একটা রাজনৈতিক দল, যেমন জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, এই জন্য রাজনৈতিক সম্পৃক্ততায় তাদেরকে আনা যায় কিনা এই চেষ্টা তারা করছিলেন। কিন্তু ওই যে বাংলা একটা প্রবাদ আছে, যেই লাউ সেই গরু, এটাই হয়েছে। এখনো যদি কেউ করার চেষ্টা করে যে আমাদের ভিতরে তাদের ভিতরে একটা ঐক্য নিয়ে আসা লাগবে, করা লাগবে, তাহলে তারা অবশ্যই পথভ্রষ্টতায় নিমজ্জিত আছে। কেন? এইখানে বলা হয়েছে, আলেমদের বিভিন্ন মতামত আসছে যে ওয়াইন্নামা উমিরনা নাত্তাখিযু আলা সুন্নাহ ইল্লা আলাল বিদআহ, যে আমাদেরকে বলা হয়েছে ঐক্য হবে সুন্নাহর ক্ষেত্রে, বিদআতের ক্ষেত্রে নয়। এবং
এইখানে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার আল-ইতিসামের মধ্যে বলছেন 1 খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে ইসলামী আকীদার ভিত্তি হলো সহিহ আকীদা এবং সুন্নাহর উপর স্থাপিত হওয়া। এটা হচ্ছে আমাদের ভিত্তি, ঐক্যের ভিত্তি। এখন যদি তার সঙ্গে এটা বাদে ঐক্য করা হয়, তখন তিনি বলছেন যে এটা বাদে যদি তাদের সঙ্গে ঐক্য করা হয় তাহলে দ্বীনের যে ভিত্তি সেটা নষ্ট হয়ে যাবে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাতামাসসাকুমুন নার, আমাদেরকেও জাহান্নামের কাছাকাছি সেটা নিয়ে যাবে, সেটাই হচ্ছে হুঁশিয়ারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে শিয়া সুন্নি ঐক্যের যে কথা, যারা দ্বীনের রজ্জু ছিঁড়ে বাইরে চলে গেছে, এই বিশ্বাসগুলো সম্পর্কে যে আমাদের আরো কাছে আসার কথা বলা হয়, যেটা আমাদের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে এবং আমাদেরকেও জাহান্নামের কাছে নিয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাস, এই ঐক্য থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين. اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا على القوم الكافرين اللهم انصر الإخوان المجاهدين في فلسطين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قوموا للصلاة واستووا اعتدلوا يرحمكم الله.